মুক্তির এক পথ, শরীয়ত শরীয়ত মুক্তির এক পথ, ইমারত ইমারত মুক্তির এক পথ, খিলাফত খিলাফত মুক্তির এক পথ, শরীয়ত শরীয়ত মুক্তির এক পথ, ইমারত ইমারত মুক্তির এক পথ, খিলাফত খিলাফত মুক্তির এক পথ, মুক্তি কোন পথে? ইমারত 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 চাইলেই কালো হাত, শরীয়তের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরায়েল বাঁচাও। ইসরায়েলি পণ্য ব্যবহার করা খাওয়া হারাম, ঠিক না? কোন মুসলমান ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারে না। আমাদের দেহটা বাংলাদেশে, কিন্তু অন্তরটা কিন্তু ওই ফিলিস্তিনে। ফিলিস্তিনের জমিন থেকে যেরকম ভাবে ফিরআউন নিষ্পত্তি লাভ করেছে, এরকম ভাবেই এই নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং বিশ্ব মুসলিমদের যে জিহাদের ডাক চলে আসছে, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। তখন এই জিহাদের ডাক আসবে, আমরা সবাই আমাদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে জিহাদের ডাকে চলে যাব। কে কে রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। থেকে ইসলামের শত্রুদেরকে বিতাড়িত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাজরিন, ওলামায়ে কেরাম আছেন, কথা আরো হবে সুশৃঙ্খল ভাবে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ মিছিল করব, মিছিলের পর আরো কথা হবে ইনশাআল্লাহ। আজকে পুরো বিশ্বের প্রতিটি দেশে অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সকল ধরনের ব্যবসা বাণিজ্য দোকানপাট সব পরিণত হয় নাই, সেখানে বিশ্ব মানবতারও কবর রচিত হয়েছে। আজকে 93% মুসলমানের দেশে আজকে এটা হবার কথা ছিল। ইমানের তাগিদে ব্যবসায়ীগণ তাদের ব্যবসা বন্ধ করে আজকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে তাদের সমর্থন আজকে তারা প্রকাশ করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি এখানে অনেক মুসলমান আছেন, তারা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, তারা পরিবার নিয়ে ব্যস্ত। আজকে ফিলিস্তিনিদের জন্য তাদের একটু সমর্থন তাদের প্রকাশ করার সৌভাগ্য হয় নাই। সম্মানিত উপস্থিতি, ঈমান আনতে বলেছেন, সাহাবায়ে কেরাম কিরকম ঈমানের নজরানা পেশ করেছেন। ইসলাম হয় এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমাতে পারেন নাই, রাতের ঘুমকে হারাম করে তিনি রাতে বেরিয়ে মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন। নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, এরপরও যদি মুসলমানের বিবেক নাড়া না দেয়, ইমানের চেতনা জাগ্রত না হয়, এই ইমান